প্রতারকের চক্র এমনভাবে বাইরে গেছে ভাই, বিশাল প্রতারক। কেমনে চিনবেন প্রতারক? ঠিক আছে, কিছু কিছু মানুষরে ফোন দিয়ে বলতেছে ভাই আপনার মোবাইলে বিকাশে বা নগদের টাকা আসবে 20,000 টাকা, 19,000 টাকা, 30,000 টাকা, 1,00,000 টাকা পর্যন্ত আইসে পড়তেছে। ঠিক আছে, তারা কি চাইতেছে? আপনার মোবাইলে আশাকৃত নোটিফিকেশনের বা কোড 6টা সংখ্যার কোড চাইতেছে। আপনারা যদি দিয়ে দেন তাহলে আপনার মনে করেন নগদ অ্যাকাউন্টের যা ইনফরমেশন আছে, যদি টাকা ঢোকে থাকে ভাই সব নিয়ে যাবে। আর যদি টাকা আসারও সম্ভাবনা থাকে, বয়স্ক ভাতা আছে, বিধবা ভাতা আছে, পঙ্গু ভাতা আছে, বিভিন্ন ভাতা আছে। ঠিক আছে, এ সকলের ভাতা যারা ওই যে তালিকাভুক্ত নাম্বার থাকে, ঠিক আছে, এই নাম্বারে তারা ফোন দিয়ে এরকম করে কোড চায়। আপনারা কোডগুলো দিবেন না, আর যদি কোড চাই মনে করেন ইচ্ছে মতন করে ধুয়ে দিবেন। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে, অপরিচিত কেউ আসলে মনে করেন আপনার কাছে আসবে, আইসে বলবে ভাই জরিপের জন্য আসছি আমরা, কিছু ইনফরমেশন জানতে চাই, আপনার সিগনেচারটা দিয়ে দেন। ঠিক আছে, আপনারা কি করতেছেন? কিছু না জানে সিগনেচার দিতেছেন, পরিবারের কত সদস্য আছে এইটা দিয়ে দিতেছেন। এটাও দিবেন না, আগে তদন্ত নেবেন তারা সরকারি লোক কি না। তদন্ত যদি সঠিক হয় সেক্ষেত্রে আপনারা তাদেরকে ওই ইনফরমেশনটা দিতে পারেন। ঠিক আছে, আমি একটা আমার জানা মতো একটা ঘটনা বলি। ঠিক আছে, ঘটনাটা আজকেই ঘটছে। ঠিক আছে, সেজন্য আজকে আপনাদের জন্য একটু শেয়ার করার জন্য আমি বলছি। আমি মনে করুন ভিডিও বানাইতেছি। ঠিক আছে, ওই টাইমে দেখি হঠাৎ করে একটা লোক, মানে কোনো দিন আসে না ভাই, 5 বছরে একদিন আসে না, সে আজকে আসছে। কেন আসলো? মানে আমি ভিডিও বানায় তারপর বাড়িতে গেছি, যাই দেখি যে অবস্থা খুবই খারাপ। তার বলে ভোটার আইডি কার্ডের লাগবে, মানে আমার পরিবারের একজনের ভোটার আইডি কার্ড লাগবে তার। আর আমি যার কথা কইতেছি তার বলে সিগনেচার সহ লাগবে, তাও ভাই রেজিস্টার করা একটা কাগজে। ঠিক আছে, এরকম রেজিস্টার করা তো কাগজে আপনার যদি পরিচিত কেউ না হয়, যদি সিগনেচার করতে কয়, আপনি কোনো জীবনও করবেন না ভাই। আপনার জমি জমা শুরু করে সব ডকুমেন্টস, আপনার ব্যাংক ডিটেলস সব নিতে পারে ভাই, একটা সিগনেচার করার মাধ্যমে, একটা স্টেটমেন্ট দেওয়ার মাধ্যমে। ঠিক আছে, মানে হুট করে আইসেই কয় যে ইমার্জেন্সি দরকার, আজকেই সাবমিট করতে হইব। ভাই আজকে যদি সাবমিট করার আগে তো ফোন দিয়ে জানাইতে হইতো ভাই আপনারে, বা বাঁচতে বা চাচা বা নানা বা নাতিন এই সেই একটা কাগজের ইনফরমেশনের জন্য তুমি ভাই দিতেছি, একটু সিগনেচার করার জন্য ভোটার আইডি কার্ড লাগবে, তারপরে তোমার সিগনেচার লাগবে, এটা লাগবে। এরকম করলেও তো পারতো। ঠিক আছে, আইসা হাইরে এরকম করতেছে। মনে করেন যে জমি জমা নিয়ে ব্যাপারটা কিন্তু অন্যরকম। ঠিক আছে, আপনি একটু সতর্ক অবস্থায় থাকবেন। এখন বর্তমানে আপনার আশেপাশের লোকই আপনার ক্ষতি করতে চাইবে, তাই একটু চোখ কান খোলা রাখবেন। বাংলাদেশের অবস্থা প্রচুর খারাপ। ঠিক আছে, আমরা দেশে বাস করতেছি, এই দেশে নিজের কোনো স্বাধীনতা নাই। চোখটা খুইলা মুখটা খুইলা দুই একটা যে কথা কবেন সোশ্যাল মিডিয়াতে, তাও করতে পারবেন না, এমন অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, আমার ভিডিওটা যদি ইনফরমেশনমূলক হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই। আর এরকম প্রতারক হতে আপনারাও সাবধান হয়ে থাকেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।